আসসালামু আলাইকুম। আইএমবি নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন। সংবাদের শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। চীনের সামরিক মহড়ায় তাইওয়ান প্রণালীতে উদ্বেগ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অনিশ্চয়তা। সুদানে সংঘর্ষ তীব্রতর, লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানের কড়া সতর্কতা। মিয়ানমারে সামরিক অভিযান অব্যাহত, আসিয়ানের নীরবতায় সমালোচনা। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আইএমবি নিউজ টিভি সত্যের সন্ধানে। আমি মোহাম্মদ ইয়াসিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার চলুন জানা যাক বিস্তারিত। চীনের সামরিক মহড়ায় তাইওয়ান প্রণালীতে উদ্বেগ বাড়ছে। পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ তাইওয়ান প্রণালীতে চীনের পিপলস লিবারেশন আর্মি বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই মহড়ায় নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট ফোর্সের সম্মিলিত অংশগ্রহণ রয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা যুদ্ধবিমান এবং নৌযান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমা ও জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে। তাইপেই থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে একাধিক চীনা জেট বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় প্রবেশ করেছে। তাইওয়ানের বিমান বাহিনী এই অনুপ্রবেশ মোকাবেলায় যুদ্ধবিমান উড্ডয়ন করেছে এবং রেডিও সতর্কতা জারি করেছে। চীনের এই সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে জানানো হয়েছে, তারা এই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জাপান সরকার এই সামরিক মহড়ায় উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই উত্তেজনার বিষয়ে মন্তব্য করে বলেছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সকলের স্বার্থে জরুরি। তাইওয়ানের রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, তারা এই সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না এবং গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এই অঞ্চলে যে কোনো সামরিক মহড়া পরিচালনার অধিকার চীনের রয়েছে। এই মহড়ায় চীনা বিমানবাহী জাহাজ শানডং অংশ নিয়েছে বলে জানা গেছে, যা এই মহড়ার গুরুত্ব আরও বাড়িয়েছে। তাইওয়ান প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তা আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা নতুন জটিলতায় পড়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ইরান এবং পশ্চিমা দেশগুলির মধ্যে মতপার্থক্য এখনও বিদ্যমান রয়েছে, যা আলোচনাকে জটিল করে তুলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার থেকে পিছু হটবে না এবং যে কোনো চুক্তিতে এই অধিকার স্বীকৃত হতে হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলেছেন, ইরানকে তার পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় তাদের পরিদর্শন কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং এ বিষয়ে কার্যকর সমাধান প্রয়োজন। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যৌথভাবে ইরানকে আলোচনায় গঠনমূলক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া এবং চীন ইরানের পারমাণবিক অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছে। ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এই আলোচনার অন্যতম প্রধান বিষয়।
তেহরান দাবি করছে আলোচনা সফল হলে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার নির্ভর করবে ইরানের পারমাণবিক কার্যক্রমে সত্যিকারের পরিবর্তনের ওপর। এই অচলাবস্থা আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরব, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের বিকল্প বিবেচনা করা হবে। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। সুদানে সংঘর্ষ তীব্রতর হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী খার্তুম এবং দারফুর অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী জানিয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অনেকে প্রতিবেশী দেশ চাদ, মিশর এবং দক্ষিণ সুদানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, শরণার্থী শিবিরগুলোতে মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। খাদ্য, পানি এবং চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, সুদানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রবল হয়ে উঠছে এবং জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। সংঘর্ষের কারণে মানবিক সহায়তা কর্মীদের পক্ষে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে। খার্তুমে ভারী অস্ত্রের ব্যবহার অব্যাহত রয়েছে এবং বেসামরিক এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সুদানের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগ সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু উভয় পক্ষ লড়াই অব্যাহত রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সুদানের উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সুদানে মানবিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। সংঘর্ষের কারণে সুদানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপান কড়া সতর্কতা জারি করেছে। উত্তর কোরিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জাপান এবং দক্ষিণ কোরিয়ায় তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেছেন। জাপান সরকার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে এবং পরিস্থিতি মূল্যায়ন করছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সিওল থেকে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার এই কার্যক্রম অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বর্ণনা করেছে। পিয়ংইয়ং থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক হুমকি মোকাবেলায় এই ধরনের পরীক্ষা অব্যাহত থাকবে। জাতিসংঘের মহাসচিব এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। চীন এই পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। রাশিয়া এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত রয়েছে। জাপান সরকার নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি সতর্কতা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এই ঘটনার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। মিয়ানমারে সামরিক অভিযান অব্যাহত রয়েছে
এবং আসিয়ানের নীরবতায় সমালোচনা তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জানিয়েছেন। সামরিক অভিযানে বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মানবিক সংকট গভীর হচ্ছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক জোট আসিয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, আসিয়ান মিয়ানমার সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। আসিয়ানের 5 দফা ঐক্যমত্য বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আসিয়ানকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আসিয়ানের নীরবতা মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে। মিয়ানমারের সামরিক জান্তা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশটিতে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর দমনপীড়ন চলছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সকল পক্ষকে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে বলে জানা গেছে। মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতেও এই সংকটের প্রভাব পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সংকটের স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।